আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম। বর্তমানে সহকারী প্রকৌশলী হিসাবে প্রবাসী কল্যাণ ব্যাংকে কর্মরত আছি। আজকে একটা বিষয় সবার উদ্দেশ্যে জানানোর জন্য ভিডিওটি করছি। আর তা হলো, এখন থেকে প্রবাসী গমনেচ্ছু ভাইয়েরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণে আবেদন করতে পারবেন। তো পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন তা আজকে হাতে কলমে একদম দেখিয়ে দিব। অনলাইনে ওয়েবসাইটে গিয়ে কিভাবে কোন পোর্টালের মাধ্যমে আপনি এই ঋণের আবেদনটি করবেন তা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে প্রথমে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। pkb.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন। এবার দেখেন, এই ওয়েবসাইটের নিচে চলে আসলে এখানে ইলেকট্রনিক্যালি লোন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম নামে একটা পোর্টাল আসছে। তো আমি এই পোর্টালে ক্লিক করব। এবার দেখেন, এই পুরো পোর্টালটা আসলে মাই গভর্নমেন্ট বা মাই গভ বা মাই জিওভি এর আন্ডারে একটি পোর্টাল। তো এখানে আমি চলে যাব প্রবাসী কল্যাণ ব্যাংকে। তো শুরুতে প্রথমে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমার রেজিস্ট্রেশন করা আছে, শুরুতে আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, তাই নতুন করে আর রেজিস্ট্রেশন করার দরকার হবে না। আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেইভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। সো আমি সরাসরি লগইনে চলে গেলাম। তো এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং আমার পাসওয়ার্ড। এরপর এভাবে আমি এখানে মাইগভ এই পোর্টালে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমাকে মন্ত্রণালয় বা দপ্তর ভিত্তিক এখানে চলে যেতে হবে। এখানে চলে যাওয়ার পর আমি অর্থ মন্ত্রণালয়ের এখানে চলে যাব। এখানে আর্থিক প্রতিষ্ঠান এবং এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক। এখান থেকে অভিবাসন ঋণ এইটি আমি ক্লিক করব। তো শুরুতে এখানে বলে রাখি, প্রবাসী কল্যাণ ব্যাংকে অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে বর্তমানে শুধুমাত্র ৫টি শাখার আবেদন করা যাবে। ৫টি শাখায় আবেদন করা যাবে। সেই ৫টি শাখা কি কি? প্রধান শাখা, কাকরাইল শাখা, কেরানীগঞ্জ শাখা, মানিকগঞ্জ শাখা এবং কুমিল্লা শাখা। অর্থাৎ এই ৫টি এলাকার জনগণ কেবলমাত্র আপাতত অনলাইন আবেদন করতে পারবেন। তবে খুব শীঘ্রই এটা সমগ্র বাংলাদেশের জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে। তো আবেদন করার পূর্বে আগে এক নজরে দেখে নেই প্রয়োজনীয় কাগজপত্র কি লাগছে। প্রয়োজনীয় কাগজপত্র যথারীতি আগের মতোই। আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে অভিবাসী ঋণ নিতে গেলে কি কি কাগজপত্র লাগে, আপনি সেই ভিডিওগুলি দেখতে পারেন। তো চলুন দেখে নেই। এখানে বলা আছে আবেদনকারীর কাগজপত্রের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের কপি, ভিসার কপি, বিএমইটি কার্ডের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে যা লাগছে সেগুলো আমরা পরে বলছি। জামিনদারের কাগজপত্রের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড, নাগরিকত্বের সনদ বা চেয়ারম্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য ডকুমেন্ট। এগুলো আমরা পরে দেখব। এখানে আরো কিছু দিক নির্দেশনা আছে যে ফাইলগুলো আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে। সেই ফাইলগুলো অবশ্যই ১ মেগাবাইটের মধ্যে হইতে হবে। সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংযুক্তি অবশ্যই জেপিজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে। এখানে আমাদেরকে আবেদন করুন এখানে আসতে হবে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমাদের শাখা কোথায়, কোন ব্রাঞ্চে আমি অ্যাপ্লাই করব। এই যে ৫টা শাখা আমরা দেখে আসছি, সেই ৫টা শাখার যেকোনো একটি এখানে সিলেক্ট করব। আচ্ছা, এখানে আবেদন করার পর আপনার আবেদনকারীর নাম আসবে, এটা বাংলায় লিখতে হবে।
এখানে আমাদের পিতার নাম লিখতে হবে। তারপরে আসি, ইংলিশে লিখবো, মাতার নাম বাংলায় লিখবো, মাতার নাম ইংলিশে লিখবো, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিব। তারপরে আবেদনকারীর বর্তমান ঠিকানা দিতে হবে, বর্তমান ঠিকানা ইংলিশে লিখতে হবে। বর্তমান ঠিকানা এবং একই হলে এইটা ক্লিক করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এটা তুলে দিবেন। আচ্ছা, তারপরে আসি, রিলিজিয়ন দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, হ্যাঁ, জাতীয় পরিচয় বিএমইটি স্মার্ট কার্ডের নাম্বার দিবেন, ইমেল দিবেন, আরো যে সকল তথ্য এখানে দিতে হবে সেগুলোও দিবেন। আপনি কবে যাচ্ছেন, আপনি টিকিট কেটে থাকলে সেই টিকিটের তারিখ এখানে দিবেন, ঋণের পরিমাণ, আপনার যতটুকু ঋণ আপনার প্রয়োজন সেটা লিখবেন। তবে আপাতত অনলাইনে 3 লাখ টাকার বেশি নেওয়া যাচ্ছে না। 3 লাখ টাকা পর্যন্তই আবেদন করতে পারবেন। আপনি কোন দেশে গমন করছেন, সৌদি আরব হলে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, যে এখানে দেশ সিলেক্ট করবেন। আচ্ছা, আপনার কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনার যে মাসিক আয় হবে সেটির এখানে বসিয়ে দিবেন। তারপরে আছে জামিনদারের তথ্য। জামিনদার আমাদের একজনই লাগবে। ওনার নাম বাংলায় দিবেন, ইংলিশে, পিতার নাম, মানে ওনার ভোটার আইডি কার্ড দেখে যা যা দরকার সবগুলো এখানে ফিল আপ করে দিবেন। এরপরে বর্তমান ঠিকানা ইংলিশে দিতে হবে। এইভাবে সবগুলো ফিল আপ করে দেব। আচ্ছা, এখানে আপনার নিজের এস্টিমেশন একটা দিবেন যে আপনি ভিসার জন্য কত টাকা ব্যয় করেছেন, বিমান ভাড়ার জন্য কত টাকা ব্যয় করেছেন, হ্যাঁ, এভাবে আপনি মোট ব্যয়টা এখানে চলে আসবে। এরপর আপনি যে জায়গায় যে প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন তার নাম লিখবেন বাংলায়, তার ঠিকানা দিবেন, তার মেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার থাকলে সেটা দিবেন। আচ্ছা, এরপর উপরের সব বক্সগুলি ফিল আপ করার পর নিচে দেখবেন এইগুলি অটো ফিল আপ হয়ে গেছে। এগুলো সব ফিল আপ হয়ে যাবে। এরপর এইটা আপনাকে নিচে এসে এখানে এক এক করে সংযুক্ত করতে হবে। আপনার পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করে দিবেন। আবেদনকারী নাগরিক পাসপোর্টের কপি এখানে আপলোড করে দিবেন। ভিসার কপি আপলোড করবেন। বিএমইটি কার্ড, একে একে সব ডকুমেন্ট গুলো এখান থেকে আপলোড করবেন এবং অবশ্যই প্রত্যেকটা ফাইলের সাইজ কিন্তু 1 এমবির বেশি হওয়া যাবে না। সব শেষ করার পর আপনি ফাইনালি কি করবেন, আবেদনটি দাখিল করবেন। আপনি এই জায়গাটায় ক্লিক করে দিবেন। ব্যাস, তাহলে আপনার কাজ শেষ। আচ্ছা, আপনার যখন আবেদনটি শেষ হয়ে যাবে তখন কি হবে, আবেদনটি প্রাথমিকভাবে আমাদের হেড অফিসে চলে আসবে বা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তখন সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজার সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা আপনাদের আবেদনপত্রটি যাচাই বাছাই করবেন, করে তারপরে হচ্ছে আপনাদের মোবাইলে মেসেজ পাঠানো হবে এবং এরপরে ফি দেওয়ার ব্যাপারটা আসবে। সো প্রাথমিকভাবে আবেদন পেমেন্ট ব্যতীত দপ্তরে দাখিল করতে হবে। পরবর্তীতে দপ্তরের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ঋণের পরিমাণ অনুসারে নিম্নোক্ত হারে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এই কথাটা কিন্তু মনে রাখবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবেই দালালের ফাঁদে পা দিবেন না। কারণ আপনার আবেদনটি যখন গৃহীত হবে তখন আপনার মোবাইলে মেসেজ আসবে। তখনই আপনি কেবলমাত্র আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে অগ্রসর হবেন। তো সেবা প্রদানের সময়সীমা 7 কর্মদিবস বা 10 দিন। ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরপরেও আপনাদের প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।